অনেক মানুষ কষ্ট পেলেই একটাই সিদ্ধান্ত নেয়, এটা শাস্তি, আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট। কিন্তু এই সিদ্ধান্তটা বেশিরভাগ সময়ই ভুল। কারণ আল্লাহ যখন শাস্তি দেন, তিনি মানুষকে বদলান না, তিনি ছেড়ে দেন। আর আপনি এখনো বদলাচ্ছেন, ভাঙছেন, ভাবছেন, নিজেকে প্রশ্ন করছেন। এটাই প্রমাণ আপনার কষ্ট শাস্তি না। কষ্টের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা হল সব কষ্টকে এক কাতারে ফেলা। কিন্তু কোরআন স্পষ্ট করে বলে সব কষ্ট একরকম না। সূরা আল বাকারা আয়াত 216 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য যা অপছন্দনীয় তাই হয়তো তোমাদের জন্য কল্যাণকর, আর যা তোমরা পছন্দ করো তাই হয়তো তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াতটা কষ্টের সংজ্ঞা বদলে দেয়। এখানে আল্লাহ বলেননি কষ্ট ভালো, আল্লাহ বলেছেন তোমরা জানো না। মানে কষ্টের ভেতরে এমন কিছু আছে যা এখন বোঝা যাচ্ছে না। প্রশ্ন হলো, কষ্ট কাকে বদলায়? সবাইকে না। কিছু মানুষ কষ্টে আরো কঠিন হয়ে যায়, আর কিছু মানুষ কষ্টে নরম হয়। এই নরম হওয়াটাই আল্লাহ চান। আপনি খেয়াল করলে দেখবেন এই কষ্টের পর আপনি আগের মতো নেই। আগে যেগুলোকে স্বাভাবিক ভাবতেন, এখন সেগুলো আপনাকে অস্বস্তি দেয়। আগে যেগুলোতে শান্তি পেতেন, এখন সেখানে ফাঁকা লাগে। এগুলো কাকতালীয় না, আল্লাহ আপনার ভেতরের রুচি বদলাচ্ছেন। কারণ ভবিষ্যতে আপনি যেটার দিকে যাবেন সেটা আগের মানুষ দিয়ে সম্ভব না। কষ্ট আসে মানুষ ভাঙতে না, মানুষ বদলাতে। এই জন্যই কষ্টের শুরুতে মানুষ সবচেয়ে বেশি কাঁদে, কিন্তু শেষে এসে চুপ হয়ে যায়। এই চুপ হয়ে যাওয়াটা দুর্বলতা না, এটা গ্রহণ। আর গ্রহণ ছাড়া পরিবর্তন আসে না। অনেক সময় কষ্ট আমাদের সবচেয়ে বড় মিথ্যাটা ভেঙে দেয়। আমি সবকিছু কন্ট্রোলে রাখতে পারি। যতদিন সব ঠিক থাকে, মানুষ আল্লাহকে প্রয়োজন মনে করে না, একটা অপশন মনে করে। কিন্তু কষ্ট এসে এই ধারণাটা ছিনিয়ে নেয়। তখন মানুষ প্রথমবার সত্যিকারের দোয়া করে। মুখের দোয়া না, হৃদয়ের দোয়া। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বান্দার খুবই নিকটবর্তী। বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। খেয়াল করুন, আল্লাহ বলেননি যখন সুখে ডাকবে, তিনি বলেছেন যখন ডাকবে। কষ্ট মানুষকে ডাকে, আর সেই ডাকটাই আসল। আপনি হয়তো ভাবছেন, আমি তো আগে ভালো ছিলাম, এখন কেন এমন? আপনি ভালো ছিলেন, কিন্তু প্রস্তুত ছিলেন না। ভালো থাকা আর প্রস্তুত থাকা এক জিনিস না। যে মানুষ পরে অন্যের কষ্ট বোঝে, সে আগে নিজের কষ্ট দিয়ে যায়। যে মানুষ পরে অহংকারে পড়ে না, সে আগে ভাঙে। এই ভাঙাটা আল্লাহ করেন ইচ্ছা করে, কারণ শক্ত মাটিতে বীজ ঢোকে না। কষ্ট মাটিকে নরম করে, আর নরম মাটিতেই আল্লাহ নতুন কিছু করেন। আপনি যদি খেয়াল করেন, এই কষ্টের পর আপনার প্রশ্ন বদলে গেছে। আগে আপনি জিজ্ঞাসা করতেন, আমি কেন এটা পাচ্ছি না? এখন আপনি জিজ্ঞাসা করছেন, আমার ভেতরে কি ভুল? এই প্রশ্নটাই প্রমাণ আপনি বদলাচ্ছেন। এখন কষ্ট আপনাকে নিচে নামাচ্ছে না, আপনাকে গভীরে নিচ্ছে। আর গভীরতা ছাড়া কোনো মানুষ আল্লাহর কাজে লাগে না। কষ্ট যদি আপনাকে আল্লাহর দিকে টানে, তাহলে সেই কষ্ট কখনো শাস্তি হতে পারে না। শাস্তি মানুষকে দূরে সরায়, দয়া মানুষকে কাছে আনে। আপনি কাছে আসছেন। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু আপনি আর আগের মানুষ নন। এই কষ্ট আপনাকে ধ্বংস করছে না, এই কষ্ট আপনাকে তৈরি করছে। এই কষ্টটা যদি শুধু কষ্টই হতো, তাহলে এতদিনে আপনি ভেঙে যেতেন। কিন্তু আপনি ভাঙেননি, আপনি বদলাচ্ছেন। এই বদলটা চিৎকার করে আসে না, এটা আসে নীরবে, ধীরে, গভীরে। প্রথম পরিবর্তন, পাপের প্রতি অন্তরের সংবেদনশীলতা বেড়ে যাওয়া। আগে কিছু কাজ করতে আপনার কোনো দ্বিধা হতো না, এখন সেগুলো করতে গেলে বুকের ভেতর অস্বস্তি লাগে। আগে যেটাকে ছোট ব্যাপার ভাবতেন, এখন সেটাই আপনাকে ভেতর থেকে খোঁচায়। এটা দুর্বলতা না, এটা জীবিত অন্তরের লক্ষণ। আল্লাহ বলেন, সূরা আল হাদিদ আয়াত 16 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদের জন্য কি সময় আসেনি যে আল্লাহর স্মৃতি ও নাজিলকৃত সত্যের কারণে তাদের অন্তর বিনীত হবে? এই আয়াতটা স্পষ্ট করে বলে, অন্তর নরম হওয়া একটা প্রক্রিয়া, আর কষ্ট সেই প্রক্রিয়ার বড় মাধ্যম। যার অন্তর এখনো ব্যথা অনুভব করে, সে এখনো আল্লাহর নজরে আছে। দ্বিতীয় পরিবর্তন, দুনিয়ার মোহ ধীরে ধীরে আলগা হওয়া। আপনি খেয়াল করলে দেখবেন
আগের মতো আর সবকিছু আপনাকে উত্তেজিত করে না। সাফল্য, মানুষ, প্রশংসা সবকিছু একটু ফাঁকা লাগে। আপনি হয়তো ভাবছেন, আমি কি আগ্রহ হারাচ্ছি? না, আপনি অগ্রাধিকার ঠিক করতে শিখছেন। আল্লাহ বলেন, সূরা আল আনকাবুত আয়াত ৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে, এই দুনিয়ার জীবন তো খেলাধুলো ও তামাশা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের আবাসী প্রকৃত জীবন, যদি তারা জানত। এই উপলব্ধি বই পড়ে আসে না, এই উপলব্ধি আসে যখন দুনিয়া আপনাকে একা ছেড়ে দেয়। তৃতীয় পরিবর্তন, মানুষের ওপর নির্ভরতা কমে যাওয়া। আগে আপনি ভরসা করতেন কারো আশ্বাসে, কারো উপস্থিতিতে, কারো সাহায্যে। এখন দেখছেন সবাই নিজের জায়গায় ব্যস্ত। এই জায়গাটা খুব কষ্টের, কিন্তু খুব প্রয়োজনীয়, কারণ এখানেই আল্লাহ নিজের জায়গা নেন। আল্লাহ বলেন, সূরা আল বাকারা আয়াত ২৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এই আয়াত শুধু বোঝার কথা না, এই আয়াত ভরসার কথা। যখন মানুষ সরে যায়, আল্লাহ সামনে আসেন। চতুর্থ পরিবর্তন, কথা কমে যাওয়া, ভাবনা বাড়া। আগে আপনি বেশি বলতেন, এখন বেশি ভাবেন। আগে আপনি সব বুঝিয়ে বলতে চাইতেন, এখন চুপ থাকতে শিখছেন। এই চুপ থাকা দুর্বলতা না, এই চুপ থাকা পরিপক্কতা। কারণ যে মানুষ কষ্ট বোঝে, সে অপ্রয়োজনীয় কথা কম বলে। এই নীরবতা আল্লাহর কাছে প্রিয়। পঞ্চম পরিবর্তন, দোয়ার ভাষা বদলে যাওয়া। আগে দোয়া ছিল, এইটা চাই, ওটা চাই, এখনই চাই। এখন দোয়া হয়, আমাকে ঠিক করো, আমাকে ভুল পথে যেতে দিও না, আমার অন্তরটা পরিষ্কার করো। এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, সূরা আল বাকারা আয়াত ১৮৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বান্দার খুব নিকটবর্তী। বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। এই ডাক এখন আর অভ্যেসের না, এই ডাক প্রয়োজনের। ষষ্ঠ পরিবর্তন, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা তৈরি হওয়া। এই কষ্টের আগে হয়তো আপনি অন্যের ব্যথা শুনতেন, কিন্তু বুঝতেন না। এখন আপনি বুঝতে শিখছেন, চুপচাপ থাকা মানুষগুলো সবচেয়ে বেশি যুদ্ধ করে। এই উপলব্ধি ভবিষ্যতে আপনাকে অহংকারী হতে দেবে না। যে মানুষ কষ্ট পেরিয়ে আসে, সে কাউকে হালকাভাবে নেয় না। সপ্তম পরিবর্তন, হারাম থেকে দূরে থাকার চেষ্টা বাড়া। আগে আপনি ভাবতেন, সবাই তো করছে। এখন ভাবেন, আল্লাহ কি চান? এই প্রশ্নটা আসাই প্রমাণ আপনি বদলাচ্ছেন। আল্লাহ বলেন, সূরা আশ-শামস আয়াত ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। এই পরিশুদ্ধতা কষ্ট ছাড়া আসে না। সবশেষে একটা কথা পরিষ্কার, এই কষ্ট আপনাকে পিছিয়ে দিচ্ছে না, এই কষ্ট আপনাকে গভীর করছে। আর গভীর মানুষই আল্লাহর কাছে বেশি মূল্যবান। অনেক মানুষ কষ্টকে শুধু কষ্ট হিসেবেই দেখে। চোখে পানি, বুকে ভার, মনে প্রশ্ন, কেন আমার সাথে? কিন্তু কুরআন আমাদের শেখায়, সব কষ্ট সমান নয়। কিছু কষ্ট আছে যা ভেঙে দেয়, আবার কিছু কষ্ট আছে যা গড়ে তোলে। পার্থক্যটা বোঝা যায় সময়ের সাথে। কষ্টের পরে তুমি আগের মতোই আছো নাকি বদলে গেছো? যে কষ্ট মানুষকে অহংকার থেকে নামিয়ে আনে, সেটি শাস্তি নয়। যে কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটি অভিশাপ নয়, বরং সেটি এক ধরনের পরিশুদ্ধি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ ১১ নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াত আমাদের স্পষ্ট করে বলে দেয়, পরিবর্তন আসে ভেতর থেকে, আর ভেতরের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল কষ্ট। কষ্ট মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমি কে? আমি কি করছি? আমি কোন পথে যাচ্ছি? সুখের সময় এই প্রশ্নগুলো আসে না। সুখ মানুষকে ব্যস্ত রাখে, কিন্তু কষ্ট মানুষকে গভীর করে তোলে। অনেকেই বলে, আমি কষ্টে পড়ে নামাজে ফিরেছি। কেউ বলে, এই কষ্ট না পেলে আমি কখনো তওবা করতাম না। কেউ বলে, এই বিপদটাই আমাকে মানুষ বানিয়েছে। এই কথাগুলো কাকতালীয় নয়, এগুলো বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। যদি সে সুখ পায়, সে কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তার জন্য কল্যাণ। আর যদি সে কষ্ট পায়, সে ধৈর্য ধারণ করে,
এটাও তার জন্য কল্যাণ। সহি মুসলিম। এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। এখানে বলা হয়নি কষ্ট ভালো লাগবে, বলা হয়েছে কষ্ট কল্যাণ বয়ে আনে যদি মানুষ ধৈর্য ধরে। কষ্ট মানুষকে বাস্তব করে, নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায়, মানুষের উপর ভরসা ভেঙে দেয়, আল্লাহর উপর ভরসা গড়ে তোলে। অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন কারণ আমরা সেটার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি। সম্পর্ক, সম্মান, অর্থ, স্বপ্ন সব কিছুই যখন আল্লাহর জায়গা দখল করতে শুরু করে তখন কষ্ট আসে। সেটা শাস্তি হয়ে নয়, সতর্কবার্তা হয়ে। কুরআনে আল্লাহ বলেন, আর আমরা অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমরা অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। এখানে লক্ষ্য করো, আল্লাহ বলেননি শাস্তি দেব, বলেছেন পরীক্ষা করব। পরীক্ষা মানে ব্যর্থ করার জন্য নয়, যোগ্যতা প্রকাশের জন্য। যে কষ্ট তোমাকে হারাম থেকে দূরে সরিয়ে দেয়, যে কষ্ট তোমাকে নামাজের দিকে টেনে আনে, যে কষ্ট তোমাকে বিনয়ী করে তোলে, সেই কষ্ট কখনোই ধ্বংসের জন্য নয়। অনেক সময় মানুষ ভাবে, আমি এত কষ্টে আছি, নিশ্চয়ই আল্লাহ আমার উপর রাগ করেছেন। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম কারাগারে ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তারা কি আল্লাহর শাস্তির মধ্যে ছিলেন? না, তারা ছিলেন আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে। আসল শাস্তি কষ্ট নয়, আসল শাস্তি হলো কষ্টে পড়েও আল্লাহর কথা মনে না হওয়া। যে কষ্ট তোমার অন্তরকে নরম করছে, অহংকার ভাঙছে, চোখে পানি আনছে, দোয়ার ভাষা শেখাচ্ছে, সেই কষ্ট আল্লাহর দয়া ছাড়া কিছুই না। এই জায়গায় এসে প্রশ্নটা বদলাতে হয়, কেন আমার সাথে? নয়, এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে? এই প্রশ্নের উত্তর পেলেই কষ্ট আর বোঝা থাকে না, তা হয়ে যায় পথ নির্দেশ। মানুষ সাধারণত দোয়া করে দুই অবস্থায়, চরম বিপদে অথবা চরম প্রয়োজনের সময়। সুখের সময় দোয়া অনেক সময় অভ্যেসে পরিণত হয়, কিন্তু কষ্টের সময় দোয়া হয়ে ওঠে আর্তনাদ। আর এই আর্তনাদই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কষ্ট মানুষকে দোয়া শিখিয়ে দেয়, কষ্ট মানুষকে নিজের অসহায়ত্ব বুঝিয়ে দেয়, কষ্ট মানুষকে বুঝিয়ে দেয় সব দরজা বন্ধ হলেও একটি দরজা সব সময় খোলা থাকে। আল্লাহ বলেন, আর তোমাদের পালনকর্তা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমাদের পালনকর্তা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতের মধ্যে কোনো শর্ত নেই, কষ্টে থাকলে ডাকো, সুখে থাকলে ডাকো। কিন্তু বাস্তবতা হলো মানুষ সবচেয়ে গভীরভাবে ডাকে তখনই যখন সে ভেঙে পড়ে। অনেকেই বলে, আমি আগেও দোয়া করতাম, কিন্তু এই কষ্টের পর দোয়ার স্বাদ বদলে গেছে। এটা কল্পনা নয়, এটা বাস্তব পরিবর্তন। কারণ কষ্ট মানুষকে মুখস্থ দোয়া থেকে বের করে আনে, নিজের ভাষায় কথা বলতে শেখায়, চোখের পানি দিয়ে দোয়া করতে শেখায়। এই দোয়া আলাদা, এই দোয়ার ওজন আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি, যখন কষ্ট আসে মানুষ বুঝতে পারে আমি আসলে কতটা দরিদ্র, কতটা অসহায়। এই অনুভূতি দোয়ার প্রাণ। অনেক সময় আল্লাহ কষ্ট দেন কারণ তিনি আমাদের দোয়া শুনতে চান। তিনি চান বান্দা তার কাছে ফিরে আসুক। তিনি চান বান্দা মানুষের দরজা ছেড়ে আল্লাহর দরজায় কড়া নাড়ুক। কোরআনে আল্লাহ বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সে আমাকে ডাকে, সে শুয়ে থাকুক, বসে থাকুক কিংবা দাঁড়িয়ে থাকুক। সূরা ইউনুস 12 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ যখন বিপদে পড়ে তখন সে আমাকে ডাকে, সে শুয়ে থাকুক, বসে থাকুক কিংবা দাঁড়িয়ে থাকুক। এই আয়াত মানুষের প্রকৃতি তুলে ধরে। বিপদ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর এই ফিরে আসাটাই দয়া।
অনেক মানুষ অভিযোগ করে, আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। কিন্তু তারা ভাবে না এই দোয়ার মাধ্যমেই তো তাদের হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে গেছে। সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হওয়া জরুরি নয়। কিছু দোয়া আল্লাহ জমা রাখেন, কিছু দোয়া আল্লাহ বিপদ দূরে সরান, কিছু দোয়া দিয়ে আল্লাহ বান্দাকে নিজের কাছে টেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যখন কোনো দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকে, আল্লাহ তাকে তিনটির একটি দেন, হয় দোয়া কবুল করেন, নয় কোনো বিপদ দূরে সরান, নয় আখিরাতের জন্য সওয়াব জমা করেন। মুসনাদ আহমদ। এই হাদিস আমাদের অভিযোগের জায়গাটা বন্ধ করে দেয়। দোয়া কখনো বৃথা যায় না, দোয়ার ফল সবসময়ই আসে, শুধু আমরা সবসময় সেটা বুঝতে পারি না। কষ্টের সময় দোয়া মানুষকে ধৈর্যশীল করে, ধৈর্য মানুষকে স্থির করে, স্থিরতা মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতের সবচেয়ে বড় সান্ত্বনা হলো, তুমি একা নও, কষ্টের সময় আল্লাহ তোমার সাথে আছেন। যদি কষ্ট শাস্তি হতো, আল্লাহ দূরে থাকতেন, কিন্তু তিনি বলেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাই যে কষ্ট তোমাকে দোয়ার দিকে ঠেলে দেয়, যে কষ্ট তোমাকে আল্লাহর সামনে নত করে, যে কষ্ট তোমাকে ধৈর্য শেখায়, সেই কষ্ট কখনো ধ্বংসের জন্য নয়, সেই কষ্ট তোমাকে গড়ে তোলার জন্য। মানুষ সাধারণত কষ্টকে শুধু ক্ষতি হিসেবে দেখে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে কষ্ট অনেক সময় সবচেয়ে বড় পরিশোধ। এমন পরিশোধ যা টাকা দিয়ে কেনা যায় না, আমল দিয়ে অর্জন করা কঠিন, কিন্তু ধৈর্য দিয়ে পাওয়া যায়। আমাদের জীবনে এমন অনেক গুনাহ থাকে যেগুলো আমরা ছোট মনে করি। একটু হারাম দেখা, একটু অন্যায় কথা, একটু অহংকার, একটু অবহেলা। এই ছোট ছোট গুনাহ জমতে জমতে অন্তরকে ভারী করে তোলে। মানুষ টের পায় না, কিন্তু আল্লাহ জানেন। আর আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি বান্দাকে শাস্তি দিয়ে ধ্বংস করেন না, তিনি শোধন করেন। এই শোধনের অন্যতম মাধ্যম হল কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো কষ্ট, অসুখ, দুঃখ, চিন্তা, এমনকি কাটার খোঁচাও লাগে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস খুব স্পষ্ট। কষ্ট শুধু কষ্ট নয়, কষ্ট হচ্ছে গুনাহ ঝরার প্রক্রিয়া। আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা হয়তো আপনার কোনো অদেখা গুনাহের কাফফারা। আপনি হয়তো জানেন না, কিন্তু আল্লাহ জানেন এই কষ্ট না দিলে আপনাকে আখিরাতে আরও কঠিন অবস্থার মুখোমুখি হতে হতো। এই দুনিয়ায় কষ্ট পাওয়া আখিরাতের কষ্ট কমিয়ে দেয়। আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াতে সুসংবাদ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা যদি শাস্তি হতো, তাহলে সুসংবাদ আসতো না। সুসংবাদ আসে তখনই যখন ফলাফল কল্যাণকর। অনেক সময় কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয়। যে মানুষ নিজেকে শক্ত ভাবত, কষ্ট তাকে নত করে, আর নত হওয়া অবস্থাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কষ্ট দেন। সহিহ বুখারী। এই হাদিস আমাদের মানসিকতা বদলে দেয়। কষ্ট মানেই আল্লাহ দূরে, এই ধারণা ভেঙে দেয়। বরং অনেক সময় কষ্টই প্রমাণ যে আল্লাহ আপনাকে ছাড়েননি। কষ্ট মানুষকে নিজের ভুলগুলো দেখতে শেখায়। যে মানুষ কষ্ট ছাড়া কখনো নিজের দিকে তাকাতো না, সে কষ্টে পড়ে নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করেছি? আমি কার হক নষ্ট করেছি? আমি কোন জায়গায় আল্লাহকে অবহেলা করেছি? এই প্রশ্নগুলো তওবার দিকে নিয়ে যায়। আর তওবার মাধ্যমে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, মর্যাদাও বাড়ান। অনেক মানুষ আখিরাতে উচ্চ মর্যাদা পাবে এমন সব কষ্টের কারণে যেগুলো তারা দুনিয়ায় অপছন্দ করেছিল। অনেক মানুষ জান্নাতে গিয়ে বলবে, এই মর্যাদা আমি কিভাবে পেলাম? তখন বলা হবে, এই কষ্টগুলোর মাধ্যমে। কষ্ট মানুষকে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। নিজের শক্তি নয়, নিজের পরিকল্পনা নয়, আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করতে শেখায়। এই ভরসাই ঈমানের গভীরতা। তাই যে কষ্ট আপনাকে বিনয়ী করেছে, যে কষ্ট আপনাকে তওবার দিকে ফিরিয়েছে, যে কষ্ট আপনাকে আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছে, সেই কষ্ট আপনার ক্ষতি করেনি,
সেই কষ্ট আপনাকে পরিষ্কার করেছে, সেই কষ্ট আপনাকে উন্নত করেছে, সেই কষ্ট আপনাকে আল্লাহর কাছে আরও গ্রহণযোগ্য করেছে। মানুষ সাধারণত দুনিয়াকে তখনই ছাড়তে শেখে যখন দুনিয়া তাকে ভেঙে দেয়। আর এই ভাঙাটাই অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় দয়া। যখন সব ঠিকঠাক চলে, স্বাস্থ্য ভালো, অর্থ আছে, সম্মান আছে, তখন মানুষ খুব সহজেই ভুলে যায় এই জীবন আসল জীবন না। কষ্ট আসে এই ভুলটা ভাঙার জন্য। কষ্ট মানুষকে বুঝিয়ে দেয় এই দুনিয়া স্থায়ী না, এই নিরাপত্তা স্থায়ী না, এই স্বস্তি স্থায়ী না। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা ও বিনোদন, আর আখিরাতের ঘরই প্রকৃত জীবন, যদি তারা জানত। এই আয়াত দুনিয়ার বাস্তবতা পরিষ্কার করে দেয়। দুনিয়া আপনাকে যতই শক্ত মনে হোক, এটা আসলে সাময়িক। কষ্ট মানুষকে এই আয়াত বাস্তবে বুঝিয়ে দেয়। যখন আপনি হঠাৎ অসুস্থ হন, যখন প্রিয় মানুষ দূরে সরে যায়, যখন পরিকল্পনা ভেঙে যায়, তখন আপনি বুঝতে শুরু করেন আপনার নিয়ন্ত্রণ কতটা সীমিত। এই সীমাবদ্ধতা মানুষকে আল্লাহর দিকে ফেরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। এই হাদিসের অর্থ খুব গভীর। মুমিনের জন্য দুনিয়া কষ্টের জায়গা, কারণ তার আসল পুরস্কার এখানে না। কষ্ট মুমিনকে বারবার মনে করিয়ে দেয়, তোমার জায়গা এখানে না, তোমার গন্তব্য আখিরাত। কষ্ট মানুষের দুনিয়ামুখী দোয়া কমিয়ে দেয় আর আখিরাতমুখী দোয়া বাড়িয়ে দেয়। আগে মানুষ বলতো, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। কষ্টের পর মানুষ বলে, হে আল্লাহ, আমাকে ঠিক রাখুন, আমার ঈমান বাঁচিয়ে রাখুন, আমার অন্তর নষ্ট হতে দেবেন না। এই পরিবর্তনটাই আসল উন্নতি। আল্লাহ বলেন, মানুষ মনে করে কি তারা ছেড়ে দেওয়া হবে এই বলে যে তারা ঈমান এনেছে, অথচ তাদের পরীক্ষা করা হবে না? পরীক্ষা না হলে ঈমান পরিপক্ক হয় না, আর কষ্ট হচ্ছে সেই পরীক্ষা যা ঈমানকে গভীর করে। অনেক মানুষ কষ্টের আগে আল্লাহকে জানত তথ্য হিসেবে, কষ্টের পরে আল্লাহকে চেনে আশ্রয় হিসেবে। এই পার্থক্যটাই সবচেয়ে বড়। কষ্ট মানুষকে মানুষের ওপর ভরসা থেকে নামিয়ে আনে। মানুষ বোঝে সবাই পাশে থাকে না, সব কথা সবাই বোঝে না, সব সময় সবাই সাহায্য করতে পারে না। তখন বান্দা এমন এক দরজায় যায় যে দরজা কখনো বন্ধ হয় না। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩ নম্বর আয়াতে বলা হয়েছে। কষ্ট মানুষের হৃদয় নরম করে। যে মানুষ আগে অন্যের কষ্ট বুঝত না, সে নিজে কষ্ট পেয়ে সহানুভূতিশীল হয়। এই নরম অন্তর আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নরমতা পছন্দ করেন এবং নরমতার উপর যা দেন, কঠোরতার উপর তা দেন না। সহিহ মুসলিম। কষ্ট মানুষকে নরম করে, আর এই নরমতাই মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। সবচেয়ে বড় কথা, কষ্ট মানুষকে প্রস্তুত করে এই দুনিয়া থেকে বিদায়ের জন্য, আখিরাতের হিসাবের জন্য, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। যে কষ্ট আপনাকে দুনিয়া থেকে আলাদা করেছে, সে কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি এনেছে। আপনি হয়তো হারিয়েছেন কিছু জিনিস, কিন্তু পেয়েছেন এমন কিছু যার মূল্য দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এখন আপনি যদি পিছনে তাকান, দেখবেন যে কষ্টটা একসময় অসহনীয় মনে হয়েছিল, সেটাই আপনাকে ভেঙে দেয়নি, বরং আপনাকে বদলে দিয়েছে। আপনি আগের মতো আর নন। আগে আপনি হয়তো খুব সহজেই অভিযোগ করতেন, এখন আপনি চুপ থাকতে শিখেছেন। আগে মানুষ আপনাকে না বুঝলে আপনি ভেঙে পড়তেন, এখন আপনি আল্লাহর কাছে আশ্রয় নেন। এই পরিবর্তন কাকতলীয় না, এই পরিবর্তন আল্লাহর পরিকল্পনার অংশ। কারণ আল্লাহ কখনো বান্দাকে কষ্ট দেন না তাকে শেষ করার জন্য, তিনি কষ্ট দেন তাকে ঠিক করার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াত প্রমাণ করে, পরিবর্তনের আগে ভাঙন আসে, ভাঙন ছাড়া গঠন হয় না। আপনার কষ্ট ছিল সেই ভাঙনের সময়। অনেক সময় মানুষ ভাবে, আমি এত কষ্ট পেলাম তবুও কিছু পেলাম না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি শুধু দুনিয়ার ফল দেখছেন নাকি অন্তরের পরিবর্তনটাও দেখছেন? আপনি কি লক্ষ্য করেছেন আপনার গুনাহের প্রতি আগের মতো টান নেই? আপনি কি লক্ষ্য করেছেন একটা নামাজ মিস হলে এখন বুকটা ভারী লাগে? আপনি কি লক্ষ্য করেছেন একাকিত্বে আল্লাহর কথা বেশি মনে পড়ে? এইগুলো ছোট কিছু না, এইগুলো আল্লাহর দয়ার সবচেয়ে নীরব চিহ্ন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। সহিহ বুখারী। এই হাদিসটা খুব সোজা কিন্তু খুব গভীর। সব বিপদ শাস্তি না, কিছু বিপদ আল্লাহর বাছাই। যে কষ্ট আপনাকে অহংকার থেকে নামিয়েছে, যে কষ্ট আপনাকে মানুষের উপর ভরসা ভেঙে দিয়েছে, যে কষ্ট আপনাকে আল্লাহর সামনে নত করেছে, সেই কষ্ট কখনো ক্ষতি না। আপনি হয়তো সেই সময় বুঝতে পারেননি, কিন্তু আজ আপনি বেঁচে আছেন ঈমান নিয়ে, আর ঈমান নিয়ে বেঁচে থাকাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, এটা তো দৃঢ় সংকল্পের কাজ। সূরা আশ-শূরা 43 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, এটা তো দৃঢ় সংকল্পের কাজ। ধৈর্য মানে দুর্বলতা না, ধৈর্য মানে ভেতরের শক্তি। আপনি সেই শক্তি অর্জন করেছেন কষ্টের মাধ্যমে। এখন আপনার দায়িত্ব হলো এই কষ্টকে বৃথা যেতে না দেওয়া। যে শিক্ষা আপনি পেয়েছেন, যে নরম অন্তর আপনি পেয়েছেন, যে আল্লাহমুখী মন আপনি পেয়েছেন, সেগুলো ধরে রাখা। কারণ আল্লাহ কষ্ট দেন, কিন্তু শিক্ষা না নিলে আবার আগের জায়গায় ফেরত পাঠান। আর যদি শিক্ষা নেন, তাহলে আল্লাহ সেই কষ্টকে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতে পরিণত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয়ই কল্যাণকর। যদি সে সুখ পায়, কৃতজ্ঞ হয়, তাতে কল্যাণ। আর যদি কষ্ট পায়, ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম। এই হাদিস পুরো বার্তার সারসংক্ষেপ। আপনার জীবনে যা হয়েছে তা হয়তো আপনি বেছে নেননি, কিন্তু আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আপনি যদি আজও আল্লাহর দিকে ফিরতে চান, আজও নামাজে দাঁড়াতে পারেন, আজও চোখ ভিজে যায় দোয়ার সময়, তাহলে বুঝে নিন আপনি ভেঙে পড়েননি, আপনি গড়ে উঠেছেন। এই কষ্ট আপনার শাস্তি ছিল না, এই কষ্ট ছিল আপনাকে আল্লাহর দিকে ফেরানোর সবচেয়ে নীরব দয়া।